নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে সব রাশির মেয়েরা সমান সুন্দরী স্বামী পায় না কেন, কার বিবাহিত জীবন কতটা সুখের হবে দেখে নিন এই ভিডিওতে। বিয়ে নিয়ে সকলেরই বিশেষ কিছু স্বপ্ন থাকে। পুরুষ কিংবা নারী প্রত্যেকে চান তাদের বিবাহিত জীবন ভালোবাসায় ভরে উঠুক, সংসারে সব সময় সুখ সমৃদ্ধি বিরাজ করুক। তেমনি অনেক নারী তাদের সঙ্গী হিসেবে সুদর্শন পুরুষ খোঁজেন। জ্যোতিষশাস্ত্র মতে নারীদের বিবাহিত জীবন ও তাদের স্বামীদের সম্পর্কে বিশেষ কিছু বিষয় উল্লেখ করা হলো। বিভিন্ন গ্রহ নিজ গুণ ও ধর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকে, অর্থাৎ গ্রহ তার নিজ নিজ কারত্ব অনুযায়ী বিভিন্ন ফল দান করে। যেমন বৃহস্পতি আত্মকারক, শনি কর্মকারক, বুধ বিদ্যাকারক ও ব্যবসাকারক, বাণিজ্যকারক ইত্যাদি। এই রকম প্রত্যেক রাশি এবং প্রত্যেক স্থানে লগ্ন বা রাশির সাপেক্ষে নিজ নিজ কারত্ব আছে। আরও পরিষ্কার করে বলা যেতে পারে, লগ্নের বা রাশির সাপেক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি প্রত্যেক স্থানে কারত্ব আছে। যেমন প্রথম স্থানকে তনুভাব বা শরীরভাব বলা হয়। প্রথম স্থান থেকে শরীর সংক্রান্ত বিষয় বিচার করা হয়। বিশেষ করে সপ্তম স্থান থেকে জয়াভাব এবং সপ্তম স্থান হইতে বিবাহ, দাম্পত্য সুখ ইত্যাদি বিচার করা হয়। সপ্তম স্থানে থাকা রাশিগুলির বিবাহিত জীবন এবং স্বামী কেমন হবে। আমরা জানি 12টি রাশি। 12টি রাশির প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, দ্বিতীয় রাশি বৃষ, তৃতীয় রাশি মিথুন, চতুর্থ রাশি কর্কট, পঞ্চম রাশি সিংহ, ষষ্ঠ রাশি কন্যা, সপ্তম রাশি তুলা, অষ্টম রাশি বৃশ্চিক, নবম রাশি ধনু, দশম রাশি মকর, একাদশ রাশি কুম্ভ, দ্বাদশ রাশি মীন। এখন মকর এবং কুম্ভ সপ্তম স্থানে হলে নারী সর্বসুখী হতে পারেন না, অর্থাৎ দাম্পত্য সুখের ক্ষেত্রে অসুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যে রাশিতে লগ্ন আছে সে রাশি থেকে গণনা করে দেখবেন, সপ্তম ঘরে যদি মেষ এবং বৃশ্চিক সপ্তম স্থানে থাকে, স্বামী বদ মেজাজি হলেও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে এবং খ্যাতিমান হবেন। বৃষ এবং তুলা সপ্তম স্থানে হলে স্বামী সুদর্শন, আকর্ষণীয় এবং পরোপকারী হবেন। আপনারা অবশ্যই লগ্ন দেখে ঠিকঠাক বিচার করে নেবেন। লগ্ন থেকে বিচার করে দেখার পরে কর্কট সপ্তম স্থানে হলে আপনার স্বামী দানশীল এবং ধার্মিক হবে। সিংহ সপ্তম স্থানে হলে স্বামী সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হন বা ব্যবসায় সুপ্রতিষ্ঠিত হবেন। ধনু এবং মীন সপ্তম স্থানে হলে স্বামী বিশেষ প্রতিভাবান হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।